তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, অনেক দিন পরে আজকে আসলাম গেমের মধ্যে। তো গেমের যে আপডেট একদম চেঞ্জ করে লাইছে। তো দূর মজা লাগে না। কতদিন পরে আসলাম, ইনভাইটে লাগে গ্রুপে থাকতে পারতাছি না। না রে, অগরে তো রিজেক্ট মারা লাগবো। এই যে ব্লক মেরে দিই, নাইলে আমার ইনভাইট একদম আরে ব্লক মারতে গিয়ে গ্রুপে পড়ছি। হ্যালো ভাই, কি অবস্থা? আরে ভাই, তোমার এতবার ইনভাইট দিতেছি, গুরু পাইতেছো না কেন? বিবেশ আছে দিকে ভাব দেখাও নাকি? আরে মিয়া, তুমি কি পাগল নাকি? বিবেশ দেখে আমি কখন ভাব দাইলাম? আচ্ছা লিউডিস ভাই, তোমার যেই কারণে ইনভাইট দিছিলাম, একটু MP40 স্ক্রিনটা হাতে লও তো। আমার ছোট ভাই একটা টিকটক ভিডিও বানাইবো। MP40 কিনতে আবার কি টিকটক বানাইবা? আচ্ছা দাঁড়াও, এখন আমি হাতে লইতাছি। আরে ভাই, তুমি কোবরা MP40 স্ক্রিন হাতে নিছো কেন? তোমার কি কোবরা MP40 স্ক্রিন হাতে নিতে কইছে? কাহিনী না করে তাড়াতাড়ি পোকার MP40 স্ক্রিন হাতে নাও। বুঝলাম না, কোবরা লইছে কি হইছে? কোবরা কি তোমার গুতাইছে? আচ্ছা দাঁড়াও, আমি অন্য আরেকটা MP40 স্কিন লইতাছি। আরে ভাই, কেমনটা লাগে? তোমারে কইছি MP40 পোকারটা হাতে নিতা। পুকার পুকার তো আমার কাছে নাই। আরে রিয়াদ ভাই, তোমারে বলছে একটা টিকটক ভিডিও বানামু, আর তুমি ভাই এসব কি ফকিনি মকিনি ইনভাইট দিছো ভাই? ওর কাছে নাকি পোকার MP40 নাই। এই রিয়াদ ভাই, ওই কে? ওই আমার ফকিনি কইতাছে কেন? আরে ওই তো ভিডিও বানাইবো আমার ছোট ভাই, ওর কথায় তুমি কিছু মনে কইরো না। গেমের মধ্যে পোকার MP40 আইসা পড়ছে, তুমি কি পোকার MP40 বাইর করো না? কি কও? পুকার MP40 আইছে? দাঁড়াও তো চেক দে দেখি। আসলেই তো পুকার MP40 পড়ছে। এটা বাড়াইলো কখন? মিয়া গেমই ডুই না। তুমি কি আর্মির অফিসার নাকি যে তুমি গেম খেলার সময় পাও না? বুঝলাম না, এই হালায় তো তেরা তেরা কথা কইতাছে কেন? এই মেয়ে, এত কথা না বইলা পোকার MP40 স্ক্রিনটা বের করো, একটা ভিডিও বানামু। আরে কারে কইতাছো MP40 স্কিন বের করতে? ওর মতো ফকির নাকি বের করতে পারবো? এত ডায়মন্ড খরচ কইরা একটা স্কিন? যদি বাইর করতে পারি তাহলে কি হইব কও? আরে ওই পারবো, ওই গাড়িনার দালাল না, ওই গাড়িনার থেকে ডায়মন্ড পায়, ওর কাছে 5-6 হাজার ডায়মন্ড কিছুই না। গাড়িটার থেকে ডায়মন্ড পাইতে কি হইছে? গাড়িটা না দিলে কি আমার ডায়মন্ড টপ আপ করার ক্ষমতা নাই? এত ক্ষমতা থাকলে পালে নিজের টাকা দিয়ে ডায়মন্ড টপ করে দেখাও। ওকে ঠিক আছে, দাঁড়াও, তুমি কারে চ্যালেঞ্জ দিছো? এখন আমি টপ আপ করে দেখাইতাছি। তো গাইজ, আমি কিন্তু আইসা পড়ছি ক্রুমের মধ্যে ডায়মন্ড টপ আপ করার লিগা। আর আমি যেহেতু কইছি টপ আপ করে স্পিন মারমু, আমি স্পিন বাইরে ছাড়মু। দরকার লাগলে 100 ডায়মন্ড টপ আপ করমু। কারণ কথা হইছে আমি আমার নিজের টিয়াতে ডায়মন্ড টপ আপ করে স্পিন মারমু। এই যখন আমি আইসা পড়ছি লিউ টপ আপে ডায়মন্ড করার লিগা, ডায়মন্ড টপ আপ করার লিগা। তোমরা ক্রুমের মধ্যে এসে সার্চ করবা liutopap.com, তাহলে কিন্তু পেয়ে যাবা। অথবা দেখবে ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। এই যখন আমি ইউআইডি দিলাম, ইউআইডি দেওয়ার পরে যে দেখো আমার নাম আইসা পড়ছে লিউডিস। তো এখন আমি এই যে দেখতে পারতাছো, এই যে বিকাশ নগদ এই জায়গার মধ্যে সিলেক্ট করবো ইনস্ট্যান্ট পে এর মধ্যে। তারপরে এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করবো, যেহেতু আমার বিকাশের মধ্যে টাকা আছে, নগদে আছে, বাট বিকাশ থেকে তোমাদের আমি এখন দেখাইতাছি। এই যে দেখতে পারতাছো নাম্বারটা, এই নাম্বারটা তোমরা কপি করবা। কপি করার পরে তারপরে চলে যাবে বিকাশ অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে আসার পরে তোমরা সেন্ড মানি করবা। এই যে এখন আমি সেন্ড মানি করতেছি। আর কিভাবে সেন্ড মানি করা লাগে এটা তো তোমরা সবাই জানো। এখন আমি 80 টাকা সেন্ড মানি করতেছি, যেহেতু 115 টাকা আমি টপ করবো। আমার কত আমি 2-3 স্পিন মারতে পারলেই চলে। তারপরে আমি আমার 10,000 ডায়মন্ড থেকে স্পিন মারবো। ওইগুলো হলো গাড়িটার ডায়মন্ড আর কি। আমারই ডায়মন্ড, বাট গাড়িটা দিছে। আর এটা আমার নিজের টেয়ার ডায়মন্ড। তো যেমন আমি এই জায়গার মধ্যে দেখো ওয়েবসাইট আইসা ট্রানজাকশন এটা কপি করে পেস্ট মেরে দিছি, শেষ। আমার কিন্তু এতে ডায়মন্ড চলে গেছে মাত্র 20 সেকেন্ডের মধ্যে। এই মিয়া, তুমি আবার হঠাৎ করে কই গেছি লাগা, হারাই গেছি লাগা দি? তোমরা আমার আরেকটাকে কইলা যে আমি গাড়িটার ডায়মন্ড স্পিন মারমু, সেজন্য আমি মাত্র টপ আপ করে আইলাম। ও বেটা, এত চাপা চালিস না, এত তাড়াতাড়ি কই থেকে টপ আপ করছো? লিউ টপ আপ থেকে। লিউ টপ আপে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টপ আপ করা যায় এআই এর মাধ্যমে। আর টপ আপ করবা মাত্র 10 সেকেন্ডের মধ্যে। তাইলে তো আজকে থেকে লিও টপ আপ থেকে টপ আপ করা লাগবো। আচ্ছা, তুই কত ডায়মন্ড টপ আপ করছো? আমি 1 ডায়মন্ড, 2 ডায়মন্ড, 10 ডায়মন্ড, 50 ডায়মন্ড না, বরাবর 115 ডায়মন্ড টপ আপ করছি। হালার করে হালা, তুই যেমন কইছো আমি তো মনে করছি তুই 1,15,000 ডায়মন্ড টপ আপ করছো। তোর আমার কি কইছ? পারলে আমি আমার নিজের টিয়া ডায়মন্ড টপ আপ করে স্পিন মারতাম। তোরা তো কষ্ট নাই যে আমি নিজের টিয়া ডায়মন্ড টপ আপ করে MVP বাইর করা লাগবো। ভাই দেখ, আমি একটা ভিডিও বানাবো, পোকার MP40 আলা কোনো প্লেয়ার পাইতেছি না ভাই। তুই আল্লাহর রাস্তা ভাই, পোকার MP40 বের কর। আচ্ছা তাইলে আমি স্পিন করতে গেলাম, বদ্ধ আবার করিস না যাতে বেশি ডায়মন্ড লাগে, ঠিক আছে? তো এই যেমন আমি প্রথমে একটা 20 স্পিন মারলাম। 20 স্পিনে তো দিব না, এগুলো জাস্ট ট্রায়াল করতেছি। এই যে এখন আমি 20 স্পিনে দেয় নাই, কোনো ব্যাপার না। এখন আমি একটা কি করবো, 20 স্পিন আবার মারবো। এই যে মারলাম, এইবারও দিব না, কারণ আমি ভালো করে জানি গাড়িটা সবসময় আমার তুই চালায়, তারপরও দেয় না। যদি দিত তাও ভালো লাগতো। তখন আমি যে এখন একটা কি করবো, একটা রিস্ক লই, একটা বড় ধরনের রিস্ক। এই যে 200 স্পিন দিব না, জানি, জাস্ট চিলাচিলি করে কোনো লাভ নাই। দিব না, সেই তো শেষ, দেয় নাই। 200 স্পিন গেল গা। এখন কি করবো, এমন আবার একটা 200 মারমু, যা মাইরা দিই। এই যে আবার আর একটা 200 মারলাম, দিব না, এবারও দিব না, কনফার্ম দিব না। না দিলে নাই, সমস্যা নাই। ডায়মন্ড ক্যাডিতে কম আছে নাকি? 9,000 ডায়মন্ড আছে। তো আমি আবার একটা স্পিন মারলাম 200 না 20 মারছি, খেয়াল নাই। আচ্ছা 200 আবার মারলাম একটা। এই যে 200 কি রে, গাড়িটা এত ডায়মন্ড খেলে নিল, সমস্যা নাই। মাত্র কত খাইছে? 1,000। তো ব্যাপার না,
1000 খাই নাই এখন 800 খাইছে আর কি। এই যে আবার একটা 200 মারলাম, 200 খালি মারতে থাকবো যদি অর্ডার ডায়মন্ড আছে। এই যে আবার আরেকটা মারলাম 200। এইবার দে, এইবার রে হালার ভূতের গাড়িটা দিতাছে না। কি রে এ বেটা তুই কি এমপিউটি স্ক্রিন বের করস নাই? না কইলে তোর সামনে ছুড়ু। হ ভাই করছি তো, দাঁড়া আমি এমনি যাইতাছি। এই যে দেখ এই এমপি40 স্কিনটা আমি বাইর করছি, এটা পুকার এমপি40 থেকেও সেরা। এই স্কিনটা লইয়া বিটুকে, রাইস্টার, বিএনএল, গাইন গেমিং, আজু ভাই সবাই খেলে। এই স্ক্রিন নিয়ে যদি মেসি নেইমার খেলে তারপরও আমার দরকার নাই, আমার দরকার পোকার এমপিউটি। তুই পারলে পোকার এমপিউটি বের কর। পুকার এমপি40 বাইর করা লাগবো, কোনো সমস্যা নাই। এডিতে ডায়মন্ড আছে, এখন আমি স্পিন মারতাছি। তো গাইস প্রথমে আমি একটা 20 স্পিন মারমু। এই যে 20 স্পিন দেয় নাই, কোনো ব্যাপার না। এবার একটা 200 স্পিন মারমু, এবারও দিব না, কোনো ব্যাপার না। এডিতে ডায়মন্ড আছে, গাড়িটা খালি খাইতেই থাকবো। মানে স্বভাব কি ভাই, যার কাছে আছে বেশি তারে খাই বেশি। আচ্ছা এই যে এবার মারমু, এইবার কেমনটা লাগে না রে, গাড়িটা তো আমার দিব না। একটা কাম করি, আমার কাছে এই যে 188 টোকেন আছে, আমি 225টা টোকেন কিনা এই যে নীল কালার আছে না, সবুজ কালার এমপি50টা ওইটা এক্সচেঞ্জ করে লয়ে লাই। আমার দিব না, আমি ততক্ষণে কি করবো, এই যে 20 স্পিন মারমু। 20 স্পিন মারতে 225টা টোকেন কিনলাম। তো গাইস তোমরা যারা আমার ইভেন্টের মানে স্পিড টাইপের ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু খুব ভালো করে জানো গাড়িটা আমার সব সময় একদম মানে আমার মতো মনে হয় না কোনো ইউটিউবার এম দেখায়। কারণ জম্বে সাবার বাইর করছি 16,000 খাইছে। এবার একটা বানি বাইর করছিলাম, ওই বানিটাও আমার কাছে কত খাইছিল, বানিটার লিগে আমার কাছে খাইছিল মনে হয় 16,000। মানে যেই কোনো ইভেন্ট আমার কাছে 15-20,000 খেয়ালায়, এলাকা কিন্তু আমার এটিতে ডায়মন্ড থাকে না। তো এই যেমন আমি দেখো কটা 222টা টোকেন নিছে। তো এখন কিন্তু আমি 20 স্পিন করতে আমার টার্গেট দিল আমি 225টা টোকেন করবো। আমার আর দরকার নাই, কারণ আমি ভালো করে জানি আমি যদি আমার কাছে যতগুলো ডায়মন্ড আছে সবগুলো শেষ করে লাই, তারপর আমার গাড়িটা পুকার এমপি50 দিব না। এর থেকে ভালোই পেয়েছি আমি নীল এমপি50টা বাইর করে ফেললাম, বাকি ডায়মন্ড গুলো আমি একটা অন্য মিনিটের মধ্যে কাছে লাগামু। তো এই যে দেখ আমি এই স্কিনটা পাইছি, এটা হইব না? না এটা হইব না, তুই পোকার এমপিউটি বের কর। হালার ফু, তুই যে অর্ডার দিতেছ তোর কি 22 দিনে ডায়মন্ডে পুকার এমপি50 বাইর করতাম না? তুই কি করবি? তোর বেটা বের করার ক্ষমতা আছে, তুই বের করবি কেমনে? হ আমার বাইর করার ক্ষমতা নাই, তো কি হইছে এখন? বুঝলাম না লিউডিস, তুই আমার ছোট ভাইয়ের লগে এরকম খারাপ ব্যবহার করতেছস কে রে? এতক্ষণ তো তোর ছোট ভাইয়ের লগে খারাপ ব্যবহার করছি, এবার তোর লগে খারাপ ব্যবহার করবো। শালার ফুট, একটা গান স্কিনের লিগে আবার এত অপমান করতেছ কে রে? কি রে তুই আমারে তুই করে কইছস? তোর এত বড় সাহস? আমি একটা হিপ হপ প্লেয়ার। তুই যদি আমার সামনে থাকতি না তোর হিপ হপটা টানতে ছিঁড়ে নিলাম। মানে শালার ফুট হিপ হপ করে ভাব দাস আমি একটা বিবেস প্লেয়ার। তুই আমার ল্যাডার বিবেস প্লেয়ার, তুই একটা সামান্য পোকার এমপিউটি স্ক্রিন বের করতে পারছ না, তুই নিজের দাবি করছ বিবেস প্লেয়ার। তুই আমার ল্যাডার বিবেস প্লেয়ার। আমি তো তখন মতো বট না যে 14টা গান স্কিন লাগবো, গান স্কিন একটা হইলে চলে, বুঝছো? আরে বেটা, আমরা যে এমপি40 স্কিন হাতে নিয়ে রাখছি, এই এমপি40 সামনে দাঁড়ানোর মতো এমপি40 আর একটাও নাই। ও মা তাই নাকি? তাইলে চলে একটা কাস্টম খেলি, তখন পুকার এমপি40 আর আমার সবুজ এমপি40, দেখবো কে জিতে। কাস্টম কি আমার লগে 1v1 খেলবি? লিউডিস গেমিং কখনো 1v1 খেলে না, লিউডিস গেমিং সব সময় 1 vs 4 খেলে। দূর মিয়া, এই বটের সাথে কাস্টম খেলবো কে? এই বটের সাথে কাস্টম খেলা মানে সময় নষ্ট করা। আমি খেলবো না ভাই, তোমাকে যদি মনে চায় তাহলে তোমরা দুজন খেলো। তোর লগে আমিও খেলবো না। আচ্ছা তোরা সিজন 1 2 দুইটা খেল আর আমি একা খেলবো, ঠিক আছে? পারবি নি নাকি ডরাইতেছ? ধুরু বেটা, তোরে কি ডরামু? তো গাইস কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে গা, আমরা কিন্তু অনলি এমপি40 টা খেলবো। আর আমার কিন্তু কাস্টমে গেম প্লে খারাপ হইব। কোন কারণে? প্রথমত কারণ হইলো আমি প্রায় 15-20 দিন পরে আর বেশি মনে কাস্টম খেলতেছি। এতদিন এর মধ্যে করে দিন গেম তেমন একটা খেলা হয়নি, কাস্টম তো দূরের কথা। এই যে ভাই রিকল মারতাছে। আর আরেকটা বড় কারণ, সেটা একটু পরে আমি বলতাছি। কোন কারণ এটা একটু পরে বলি, আগে দাও ইনিমিটার ভাই ভাই হেড লাগছে সিসিটির ভাই, আমি মুভমেন্ট ঠিকঠাক মতো করতে পারতাছি না। একদিক দিয়ে ঘুরে আরেক দিক দিয়ে আমার কাছে কেমন জানি লাগতেছে। আচ্ছা দাঁড়া যাক, ব্যাপার না। তুই তো অনেকদিন পরে ঢুকতে পাইছি। ও ভাই কি না মালা পুরো এই নিমালাম পুরো ভিডিওর মতন একদম মাথার মধ্যে লাগছে। আচ্ছা যাই হোক, এই যে এবার একটা সামনে আইতাছে। কি রে ভাই হালার ভিতরে আবার তোমাদের মনে হতে পারে ম্যাচটা স্ক্রিপ্টেড, আসলে কিন্তু কোনো স্ক্রিপ্টেড কিছু না। তোমরা পুরো ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। এই যে পিকিতে না এবার মর, এই তো শেষ। তো ভাই যাই হোক, আমি কিন্তু এক রাউন্ড জিতলাম। কোন কারণে আমার খেলা খারাপ হইব সেটা আমি তোমাদের একটু পরে বলি। এক রাউন্ড জিতছি মিলাজ, আমি কাস্টমটা জিতবো বিষয়টা কিন্তু এরকম না। এমন আছে কাস্টমটা আমি হারতেও পারি, যেহেতু ওরা 2 জন, তাই আমার কাছে কাস্টমটা একটু কষ্ট করে হয়ে যাবো। জিতলেও কষ্ট হইব আর হারলেও মানে অত বেশি ব্যবধানে হারবো না, যেহেতু 7 রাউন্ডের কাস্টম, মানে 4 রাউন্ড জিতা লাগবো। তো আশা করি আমি 4 রাউন্ডের মধ্যে কমপক্ষে 2-3 রাউন্ড জিতবো। যদি আমি হারিও, আর যদি জিতি তাহলে তো জিতবই। তো দেখা যাক, সামনে নিমেরা কিন্তু পিক দিতেছে না। যদি স্ক্রিপ্টেড হইতো তাহলে কিন্তু ভাই সেই লেভেলের পিক দিত। তো এই যে এবার মরবো কেমনি, আমি তো গুলি লাইতারি না। ইসিরে আমার মুভমেন্ট কেমন জানি ফোন কন্ট্রোল করতে অসুবিধা লাগতেছে, সেন্সিটিভিটি উল্লাপাল্লা রয়েছে। আর মূলত মেইন কারণ হলো আমার ফ্রি ফায়ার ম্যাক্স আছে না, আমি তো সবসময় ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে খেলি। তো নতুন গেমের মধ্যে আপডেট হয়েছে, আমি এখনো ফ্রি ফায়ার ম্যাক্সটা আপডেট দিতে পারি নাই। আপডেট না দেওয়ার কারণ হলো যারা আইফোন ইউজার তারা জানবা, মানে আমার
ফ্রি ফায়ার ম্যাক্সটা ছিল ডাউনলোড করা অন্য একটা অ্যাপেল আইডি দিয়া, মানে ওই অ্যাপেল আইডিটা এখন আমার লগ ইন নেই, লগআউট মেরে দিছি। তো যেই কারণে আমার পাসওয়ার্ডটা জানা নাই, মানে আমি আপডেট দিতে গেলে আমার আগের অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা হইতাছে আর কি, যেই কারণে আমি এখন বর্তমানে আপডেট দিতে পারতাছি না। গেম প্লে তেমন একটা সুবিধা হইতাছে না, যাই হোক ব্যাপার না। ফ্রি ফায়ার ম্যাক্স আবার তো আর খেলতে পারবো না, কয়েকদিন আমার ফ্রি ফায়ারই খেলা লাগবো, যতদিন ওই পাসওয়ার্ডটা আমি না পাই। এ বেটা এক মর দিকে জুনি মরে দেবো কেমন আমি, দেখো আমার জুনি মেরে লাইস। এই যে তোমার আমি দেখাই, এই যে দেখো আমার ফ্রি ফায়ার ম্যাক্স এখন আপডেট হয় নাই। আপডেট না হওয়ার কারণটা তো বললামই, মানে যারা আইফোন ইউজার তারা বুঝবা। মানে আমি 15-20 দিন আগে আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা আমি অন্য, মানে অ্যাপেল আইডিটা লগ আউট মেরে অন্য একটা অ্যাপেল আইডি লগ ইন দিছি। তো যেই কারণে ফ্রি ফায়ার এখন আপডেট দিতে গেলে আমার আগের আইডির অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা হইতাছে। তো এটা হলো মূলত মেল সমস্যা। তো আমি ফ্রি ফায়ারের মধ্যে খেলি না, আমার সেটিং ঠিক নাই, সেন্সিভিটি ঠিক নাই। একটা নতুন সেটিং বানালাম আমার একটু আগে, সেটিং মেটিং সেন্সিভিটি কিছুই ঠিক নাই, যেই কারণে দেখো গেম প্লেরও একটা অবস্থা বানানা, যাক এটা স্ক্রিন আটকাইতেছে, এটা কোনো কথা ভাই? এত বাজে মুভ বের হইতাছে। আচ্ছা ব্যাপার না, 2 রাউন্ড ঠেকা গেলাম গারে, হালার ভিতরে লোল মারতাছে, এত বড় সাহস। দাঁড়া বাকি না, তোমার এবার আমি শিক্ষা দিব। আমার লোল মারছ, দাঁড়া এর ভাই মুভমেন্ট করতে ভাই কষ্ট হইতাছে, একদিক দিয়ে গোলাল বলে আরেক দিক দিয়ে যায় রে রে মোর আই রে মর না কালারা। ভাই 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 কেমনে যাইতে ধরছে মা গো মা, সাইটটা ধরছে কেমনি দেও না। চো এবার এই দিক দিয়ে যাই, আমার এই দিক দিয়ে গিয়ে দেখেন এবারে একদম মোর। আরে লাগে না গাই রে ইসি রে। আচ্ছা 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 ব্যাপার না, এখন আমি সবাই মাত্র অ্যাকাউন্ট জিতছি, আমার আরো 3 রাউন্ড জিতা লাগবে ভাই। যদি কাস্টমটা হারি তাহলে গুরু ফিকা মুখ দিতে পারবো না। আর এমপিভিটির স্কিনটা আমার একটা আসলে সুবিধার না, কেমন জানি এমপিভিটির স্কিনটা মানে ড্যামেজও কম খায়। এ বেটা লামর ও ভাই আবার মাইরা দিচ্ছি আর শুট লাস্ট ডিমি এটারে। এ বেটা মা ও মা দাদা এ বেটা ঝাঁটা দেবো একদম একবারে ঝাঁটা লাগ রে একটু একটু। এই তো ভাই রে ভাই কষ্ট হয়ে গেছে এই এনিমিটা মারতে। যাই কোনো ব্যাপার না, এবার এসে বলছি আমরা মিলের মধ্যে রাউন্ড কিন্তু ইয়ে গেছে সমান হয়ে গেছে 2-2 এবার হেড লাগ কি রে 5 চুকের ড্যামেজ খাই, এটা কোনো কথা? এমপিভিটিটা তো আসলে জাতেন না, যাই হোক ব্যাপার না। আল্লাহ লাগিরা 2 রাউন্ড জিতি এমপিভিটি লেমের জীবনে খেলবো না, আমার কাছে কোবরা ইশারা। এবার মর এই যে 18 ড্যামেজ, যাক ভালো ড্যামেজ খেয়েছে। এবার দিই কত 8, দেখো এটা কোনো ড্যামেজ 8 সাইড ভাই রে ভাই, সাইড কিরা ড্যামেজ দেয় এমপিভিটির মায়ের বাপ। এই বেটা মর, এই বেটা আগে রে 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 আল্লাহ আল্লাহ আবার যে বেরিয়ে নে তারা। এই তো শেষ লাস্ট একটা এনিমি, এবার এটা মারা লাগবে দেউরা এদিকে। এ রে এই দেখছো সেটিং এর সমস্যা ভাই, এটা ইজি হ্যাট ছিল ইজি হ্যাট। এবার ও মা গো ও আল্লাহ লামা বাইক কাছে গা লা লা ইলা ইল্লা ইল্লা তা কুনতু মিলা চলো মিলা আল্লাহ 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 গো ভাই রে ভাই 3 রাউন্ড জিতে কষ্ট করে গেল গা। আচ্ছা যাই হোক, যেহেতু 3 রাউন্ড জিতছি লাস্ট একটা রাউন্ড আল্লাহ এই রাউন্ডটা তো কোনো মতে জিতি, এই রাউন্ডটা হারলে কিন্তু আমি শেষ। পরে কিন্তু ভাই একদম রিক্সের মতো বেরোতাম মুগা একদম লাস্ট। ও ভাই এগুলো কি মারছি একদম রেড ডট মাথার মধ্যে লাগছে লাস্ট এনিমিটা মর। ও ভাই সেই ড্যামেজ দিছি বাইরে ভাই 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 বাইরে ভাই ওই কিন্তু আমরা একটা প্রচুর ড্যামেজ প্রচুর লেভেলে ভালো ড্যামেজ দিলাইছে। ও মা প্যাকেট খেলাইছে এবারটা মর। এই বেড়া ও কাস্টমে জিততা গেছি কি রে ভাই, কাস্টমে তো হারলি। দুরু এটা আমার লেরার এমপি40, দাঁড়া এখনই আমি কোবরা এমপি40 হাতে নিতেছি। কোবরা এমপি40 নিলে কি হইব? কোবরা এমপি40 নিলে কি হইব আয় কাস্টমাই দেখাইতাছি। কোবরা এমপি40 উপরে কোন এমপি40 আছে? তোমরা কোবরা এমপি40 নিবা আর আমি কি আঙ্গুল চুমু নাকি? আমার কাছে কোবরা এমপি40 নাই, এই যে দেখ কোবরা। আসলেই তো কুবরা তো তোর কাছেও আছে। আসলে সত্যি কথা বলতে এমপি40 কি ডিপেন্ড করে কার কাছে কোনটা কেমন। আমার কাছে যদি কোবরা ভালো লাগে তার মানে পুকার খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। আবার তোর কাছে পুকার ভালো লাগে কোবরা খারাপ, বিষয়টা কিন্তু এরকম না, বুঝছো? হ্যাঁ ভাই এইটা তুমি ঠিক কথা কইছো। আসলেই রে এমপি40 কোনোটাই ভালো খারাপ কিছুই না, চালাইতে পারলে সবগুলিই ভালো। সরি লিউডিস ভাই এতক্ষণ বুঝতে পারি নাই, তাই তোমার উল্টা পাল্টা কথা কয়ে লাইছি। এটা তাইলে এতক্ষণে লাইনে আইছো।